Can you see my screen? Yes, sir. Okay. So our today's topic, that is 8051 microcontrollers, architecture of block diagram. Okay. So this is actually the block diagram. So I know it's difficult to remember. অনেক বড় একটা ডায়াগ্রাম, তোমার ডায়াগ্রাম হিসেবে ওইভাবে এই মুহূর্তে এটা মাথায় নেওয়া লাগবে না। তো ইন্ডিভিজুয়াল পার্ট হিসেবে যখন এগুলো শিখবে তখন দেখবে আলটিমেটলি তোমার মোটামুটি সবগুলি তোমার ধারণা হয়ে যাবে। তখন যদি সম্ভব হয় তখন এই কানেকশন, এই ডায়াগ্রামটা দেখলে তখন কিছুটা হলে তোমার কাছে সহজ মনে হবে। ঠিক আছে, এখন এই স্ট্রেসটা নেওয়ার মোটেও দরকার নাই যে এত বড় একটা ডায়াগ্রাম আমার মেমোরিতে আনা লাগবে, কোনো দরকার নাই। ওকে, জাস্ট দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ 8051। ওকে, সো এখানে কিছু কিছু পয়েন্ট আছে। আবারও বলছি, যেহেতু তোমাদের ভাইবা অনেক বেশি ফেস করতে হয়, সো এই ছোট ছোট পয়েন্টগুলি তোমাদের এখানে মনে রাখতে হবে, বা এমসিকিউ গুগল ফর্মে যে পরীক্ষাগুলি দাও এর জন্য এখান থেকে কোশ্চেন আসার কিন্তু চান্স অনেক বেশি। সো খুব ভালো করে তোমাদের এগুলো মাথায় রাখতে হবে যাতে এই টপিক থেকে কোশ্চেন আসলে এগুলো তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, সো লোক 80 মাইক্রো কন্ট্রোলার, এটা হচ্ছে 8 বিট ডেটা বাস আর হচ্ছে 16 বিট অ্যাড্রেস বাস। ঠিক আছে, পরবর্তীতে যে কোনো সময় এটা যেন মাথা থাকে, ডেটা বাস 8 বিট, 16 বিট হচ্ছে অ্যাড্রেস বাস। আচ্ছা, ওভারঅল এই টোটাল এই 80 মাইক্রো কন্ট্রোলার ব্লক ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করো, দেখো এখানে 4টা পোর্ট আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো উপরে এই একটা পোর্ট, এই পোর্ট নাম্বার আর একটা মানে 01, এই হচ্ছে পোর্ট 2 এন্ড পোর্ট 3, 4টা টোটাল পোর্ট আছে। হ্যাঁ, এই প্রত্যেকটারই আমরা এখানে ডিটেলসে দেখবো প্রত্যেকটা ব্লকের। সো এই 4টা পোর্ট, প্রত্যেকটা পোর্টের মধ্যে আবার আছে তোমার বাফার আর লেচ, এবং প্রত্যেকটা পোর্ট হচ্ছে তোমার 8 বিট পোর্ট, 8 বিট পোর্ট। আর এগুলো হচ্ছে বাই ডিরেকশনাল পোর্ট, মানে ডাটা আদান প্রদান হচ্ছে এটা বাই ডিরেকশনাল পোর্ট হিসেবে কাজ করে। সো এছাড়াও তোমার আছে আমাদের রেজিস্টার, মেমোরির মধ্যে আছে আবার র্যাম, রম। দেন রম, যেটা রমের মধ্যে কোনো অ্যাড্রেস রেজিস্টার থাকে না, কারণ আমরা খুব ভালো করে জানি রম থেকে উই ক্যান অনলি রিড, সো দিস ইজ ইউনিডিরেকশনাল। আর র্যাম এর মধ্যে অ্যাড্রেস রেজিস্টার আছে, বিকজ উই ক্যান বোথ রিড এন্ড রাইট ফ্রম টু র্যাম। and also different registers, ALU, program status word। program status wordটা কি মনে আছে তো? program status word কি ভুলে গেছো? প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, এগুলো তো সেই তুমি 8085 এ যা পড়ছো, 6 এও জাস্ট টার্ম সেম থাকবে, কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে, সেম এখানে আসে। তাহলে এগুলো বারবার নতুন করে এখানে ইন্টারাপ্ট পড়বা, তাহলে এগুলো কি ভুলে গেলে চলবে? সব তোমার আগে জানার জিনিস না এগুলা, সব তো একই। ইন্টারাপ্টের ডেফিনেশন কি, এটা তো 8051 এর জন্য তুমি যা বলবা 8086 এর জন্য, সরি 86 এর জন্য তা, 85 এর জন্য তা, সব তো সেম। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভুললে চলবে না। প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, ফ্ল্যাগ রেজিস্টারের কথা মনে আছে? Yes, sir. ফ্ল্যাগ বিটস, তো প্রোগ্রাম স্ট্যাটাস সেটা না, একটা কারেন্ট স্ট্যাটাসটা কি সেটা আমরা বুঝতে পারি। দেন স্ট্যাক পয়েন্টার, আর এছাড়াও থাকবে বিভিন্ন ধরনের ডাটা পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, টাইমিং কন্ট্রোল, এই জিনিসটা তোমার এখানে বাড়তি আছে। টাইমিং কন্ট্রোলের আবার কিছু সিগন্যাল থাকবে, যে PSEN সিগন্যাল, ALE ইত্যাদি। এছাড়াও এখানে আর দুটো জিনিস বাড়তি আছে, সেটা হচ্ছে অসিলেটর, দুটো অসিলেটর এখানে থাকে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল ব্লক ডায়াগ্রাম, যেটা আমরা এখানে দেখলাম। এই প্রত্যেকটা পার্টের জাস্ট একটা বলা হলো যে কি কি জিনিস আছে, কন্টেন্টস কি কি, এগুলা মোটামুটি তোমাকে হাইলাইট করা হয়েছে এই ব্লক ডায়াগ্রামে। আর মাইক্রো কন্ট্রোলার তো একটা এমবেডেড সিস্টেম, যেখানে কিনা তোমার হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। হার্ডওয়্যার যেমন সফটওয়্যার ছাড়া ইয়ে করতে পারে না, আবার তোমার সফটওয়্যারও তোমার হার্ডওয়্যার প্রত্যেকটা মানে একটা চিপের মধ্যে এমবেডেড অবস্থায় থাকে। মাইক্রো কন্ট্রোলার, জেনারেল পারপাস মাইক্রো কন্ট্রোলার, এটা যদিও তোমার গত ক্লাসেই বলছি, প্রায় কি বলছিলাম মনে আছে, 1980s এর দিকে, তাই না, 40 ইয়ার্স আগেও এটা ইনভেন্ট হয়েছে। কিন্তু এরপরও এটা দেখো এখনো পর্যন্ত এই বেসিক যেটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় ইউজ হচ্ছে। আর যদিও অ্যাডভান্স ভার্সন আরো অনেক কিছু আসছে, কিন্তু সেই ক্যারেক্টারিস্টিক বেসিকের যেটা ছিল সেটাই কিন্তু এখনো রয়ে গেছে। এবং তার সাথে কিছু এডিশনাল ক্যারেক্টারিস্টিক অ্যাড হয়ে আমরা নতুন নতুন ভার্সনে তোমার চলে আসছি। এবং সেইটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখবো, এবং কোন কোন জায়গায় আমরা এটা ইউজ করছি মাইক্রো কন্ট্রোলার গুলি, সেই জিনিসগুলি আজকে ক্লাসে আমরা আশা করি।
সেই ব্লক ডায়াগ্রামটা যেটা দেখেছো সেই ব্লক ডায়াগ্রামটাই হচ্ছে টোটাল ডিটেল ব্লক ডায়াগ্রাম, কিন্তু হয়তো একটু মানে ইজি ওয়েতে দেখানোর জন্য আরেকটা আমি এখানে দেখিয়েছি। এটা আমি জানি অনেকের কাছে খুব সহজ লাগবে, কিন্তু এখানে হয়তো অত ডিটেলসে প্রত্যেকটা জিনিস নাই। যেমন এখানে পোর্ট চারটা যদি তুমি খেয়াল করো, জাস্ট বাইডিরেকশনাল পোর্ট, জাস্ট চারটা পোর্ট আবার দিয়ে দিলাম, ঠিক আছে। এই চারটা যে আবার 8 বিটে, এটা ধরো এখানে হয়তো বোঝা যাচ্ছে না, গত আগের ফিগারটাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এনিওয়ে, সো তোমরা যদি ওইটা, আমি জানি অনেকের অনেক টাফ লাগবে, কিন্তু ইন ডিটেলসটা তোমরা যদি জানো, জানার পর যদি এইভাবে লাইটলি ড্র করো ডায়াগ্রাম, তাতেও সমস্যা নাই। এটাও তোমার এগুলোতে প্রত্যেকটা কভার করছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে তোমাকে মনে রাখতে হবে যে র্যাম আর রম এর সাইজটা, এগুলো কিন্তু তোমার ফিক্সড। হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার 8051 এর জন্য এটা প্রত্যেকটা ফিক্সড। রম দেখো 4K বাইট, আর র্যাম হচ্ছে 128 বাইট অনলি। এটা হচ্ছে 4K বাইট, আর এটা হচ্ছে 128 বাইট, ঠিক আছে। এছাড়া এখানে টাইমার আছে, অসিলেটর, সিপিইউ, ইন্টারাপ্ট কন্ট্রোল, যে এক্সটার্নাল ইন্টারাপ্টস, তারপরে সফটওয়্যার কিছু ইন্টারাপ্ট আছে, এগুলো আমরা ডিটেলসে দেখবো। আইও পোর্টস, তারপর হচ্ছে ট্রান্সমিটার, রিসিভার, যে সিরিয়াল পোর্টস, এছাড়াও চারটা পোর্ট আছে, প্রত্যেকটা পোর্ট আবার 8 বিটে, এবং সেগুলো হচ্ছে বাই ডিরেকশনাল পোর্ট। ওকে, সো আশা করি এই ডায়াগ্রামটা তোমাদের কাছে অনেকটাই সহজ লাগবে এবং খুব ইজিও মনে হয়। আচ্ছা, এখন দেখো কি কি কারণে মাইক্রো কন্ট্রোলার এখনো পর্যন্ত খুব বেশি জনপ্রিয় সেই 8051টা। ফার্স্ট ওয়ান, ইটস সিম্পল টু ইন্টিগ্রেট এনি ইলেকট্রনিক ডিভাইস, ইটস অ্যাফোর্ডেবল, সিম্পল আর্কিটেকচার, ইজি ইনস্ট্রাকশন সেট, আর হচ্ছে পাওয়ার কনজাম্পশনটা অনেক লো। তো প্রথম যে মাইক্রো কন্ট্রোলারটা 8051 সেই 80 তে তৈরি হয়েছিল, তার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক গুলো আছে যেটা কিনা আমাদের এখনো যা যা দরকার তার মধ্যে এগুলো, মানে ক্যারেক্টারিস্টিক গুলি খুবই কেচি ক্যারেক্টারিস্টিক, যার ফলে আমরা খুব সহজেই মানে এটাকে আমরা ইউজ করতে পারছি যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে। তারপর সহজে এটা ক্যারি করা যাচ্ছে, এটা আর্কিটেকচার খুব সহজ, এটার পাওয়ার কনজাম্পশন কম, এবং কিছু সহজ ইনস্ট্রাকশন সেটের মাধ্যমে আমরা এটা করতে পারি, যার ফলে 8051টা এখনো পর্যন্ত খুবই মানে ইম্পর্টেন্ট একটা মাইক্রো কন্ট্রোলার। এখানে 8 বিট মাইক্রো কন্ট্রোলার হচ্ছে যেটা কিনা 8 বিট ডেটা প্রসেস করতে পারে, 8 বিট যে কোনো অপারেশন সেটা হবে 8 বিট। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি 8 বিট মাইক্রো কন্ট্রোলার বলছি। আর মাইক্রো কন্ট্রোলার জানো যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিপিইউ, যেখানে টোটাল তোমার ক্যালকুলেশন বা অপারেশন গুলো হচ্ছে। সো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর যেটা মেমোরি আসছে, মেমোরির মধ্যে তোমার আসছে র্যাম আর রম। র্যাম হচ্ছে তোমার 128 বাইট, আর রম হচ্ছে তোমার 4KB, ঠিক আছে। বাস, যার ভিতর দিয়ে তোমার ডেটা ইনফরমেশন আদান প্রদান করা হয়, এটাও জানো ডেটা বাস। এটা হচ্ছে বাই ডিরেকশনাল। অ্যাড্রেস বাস, এটা হচ্ছে ইউনি ডিরেকশনাল। এগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের অবশ্যই জানা। ইন্টারাপ্ট, আবারও অলরেডি তোমরা আজকে ক্লাসও দেখেছো, দুজন 8085 8086 ইন্টারাপ্ট দিয়েছে। ইন্টারাপ্ট জিনিসটা কিন্তু একেবারে সেম। হ্যাঁ, এখানে পরে তোমার ক্লাসিফিকেশনে গিয়ে হয়তো পার্থক্যটা আসতেছে, সেই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে, এবং ক্লাসিফিকেশন ক্যারেক্টারিস্টিক্স সেই জিনিসগুলো আসতে হবে। কিন্তু বেসিক যে ইন্টারাপ্ট এবং ইন্টারাপ্টের কাজ কি, ইন্টারাপ্ট কি হলে মেইন ফাংশন সাসপেন্ড হয়, দেন সাবরুটিনে চলে যায়, সাবরুটিন শেষ করে আবার মেইন, এগুলো তোমার মাইক্রো প্রসেসর বলো, মাইক্রো কন্ট্রোলার বলো, বিভিন্ন টাইপস বলো, সব জায়গায় তোমার সেম। তো এখানে আসলে নতুন করে তোমার প্রেশার নেওয়ার কিছু নাই, একেবারে সেম। তাও একবার দেখো কিন্তু কি লেখা আছে, ইন্টারাপ্ট ইজ সাবরুটিন কল that interrupts of the microcontroller main operations or work and causes it to execute any other program. কি একেবারে আগের মতো না? Which is most important at time of operation. The features interrupt gives us mechanism to put on hold the ongoing operation, execute subroutine, and then again resumes the operation. ঠিক আছে, তারপরে দেখো এটা আসলে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই, একেবারেই আমরা মাইক্রোপ্রসেসর যা পড়ে আসছি হুবহু তাই, শুধুমাত্র এখানে হয়তো ক্যারেক্টারিস্টিক তুমি ক্লাসিফিকেশনে কিছু পার্থক্য দেখবা। এই হচ্ছে আমাদের ইন্টারাপ্ট। সো ইন্টারাপ্টের যদি আমরা দেখি যে কিছু কি কি কারণে ইন্টারাপ্ট হচ্ছে সব সময়, এটা মাইক্রোপ্রসেসরের জন্যই বলো আর মাইক্রো কন্ট্রোলারের জন্য বলো, এটা সবচেয়ে একটা পাওয়ারফুল অ্যাট্রিবিউট হচ্ছে ইন্টারাপ্ট। কারণ আমরা কোনো একটা কাজ করতেছি, আমাদের প্রয়োজন অনুসারে আমরা কিন্তু সেই কাজের কোনো একটা পজিশনে সেটাকে শেষ করে দেন আরেকটা কাজ করি, দেন আবার মেইন প্রোগ্রামে ফিরে আসি। তবে 8085 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারাপ্টের ক্যারেক্টারিস্টিক যেটা, সেটা হচ্ছে সব ইন্টারাপ্ট হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট।
বুঝতে পারছো? যেমন আমরা 8586 এ তোমরা দেখে আসছো না, যেমন ট্র্যাপটা ছিল কি নন মাস্কেবল, এটা আসলে তোমাকে সাথে সাথেই সার্ভিসটা দিতেই হবে। কিন্তু 8051 এ তুমি যখনই যে কাজ করো না কেন, জাস্ট কারেন্ট যে কাজটা ওই কাজটা শেষ করে দেন তুমি ইন্টারাপ্টে তুমি আসবা। ঠিক আছে, এখানে তোমার মানে সাথে সাথে দেওয়ার কোনো মানে ইয়ে নাই, তোমার এমন ভাবে 8051টা তৈরি করা হয়েছে। ঠিক আছে, ওভারঅল এখানে যদিও তারপর বলা হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার মাস্কেবল নন মাস্কেবল ইন্টারাপ্ট। তো ওভারঅল এখানে যদি আমরা দেখি এখানে 5টা ইন্টারাপ্ট দেখানো হয়েছে, খেয়াল করেছো? যে ইন্টারাপ্ট 1, ইন্টারাপ্ট 0, TF1, TF0 আর হচ্ছে R1, T1। আগে তোমাদের একটা জিনিস বলে রাখছি, কিছু কিছু জায়গায় তুমি ইন্টারাপ্টের ক্লাসিফিকেশনে মানে ইন্টারাপ্টে 6টা ইন্টারাপ্ট পাবা। ঠিক আছে, ইভেন আমিও আমার স্লাইডে কোনো এক জায়গায় এরকম 6 মেনশন করেছি। এটার কারণটা হচ্ছে রিসেট যেটা, এটাকেও একটা ইন্টারাপ্ট হিসেবে তুমি কাউন্ট করতে পারো। সো এটাকে যদি কাউন্ট করো জাস্ট ফোর্সফুলি আমরা যখন একটা কাজকে বন্ধ করে দিচ্ছি সেটাকে ইন্টারাপ্ট হিসেবে ধরতে পারো। ইন দ্যাট কেস ইউ ক্যান কনসিডার 6 ইন্টারাপ্ট। বাট ওইটার জন্য আলাদাভাবে আর মেনশন করার দরকার নেই, যদি কেউ মেনশন করো তাতেও চলবে, আর যদি না করো যারা মেনশন করবে তারা জাস্ট ওই জিনিসটা মেনশন করে দিলেই হবে। আমি কি বুঝতে পারছি? সো তোমার এই যে ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1 দেখছো, এই দুটো হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1 এই দুটো হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তার মানে কি, হার্ডওয়্যার যে পেরিফেরাল ডিভাইস সেখান থেকে তোমরা এই ইন্টারাপ্ট গুলি জেনারেট করা যায়। আর TF0 মানে টাইমার ফ্ল্যাগের যে ব্যাপার, ওই যে মনে আছে দুটো টাইমার ছিল, ব্লক ডায়াগ্রাম নিশ্চয়ই খেয়াল করেছো। সো ওই টাইমার দিয়ে আমরা এই ইন্টারাপ্ট গুলি জেনারেট করতে পারি। সেই জন্য এগুলাকে এবং কিছু ইনস্ট্রাকশন দিয়ে এগুলাকে ইন্টারাপ্টটা করা যায়, যার ফলে এগুলোকে সফটওয়্যার ইন্টারাপ্ট বলা হয়। সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো হচ্ছে তোমার ওই যে TF0, TF1, দেন R1, T1, যেটা সিরিয়াল কমিউনিকেশন পোর্ট থেকে যেগুলা ইন্টারাপ্ট আসে সেগুলো হচ্ছে তোমার সফটওয়্যার ইন্টারাপ্ট। তো ওভারঅল যদি বলো এই 5 বা 6 প্রকার ইন্টারাপ্ট বলতে পারো। তো এই 5 প্রকার তো বুঝতেই পারলা। আর এছাড়াও যদি আরেকটা মেনশন করতে রিসেট, যেটা মানে যে কাজই ছিল না সেক্ষেত্রে টোটাল আবার রিসেট করে দেয়া, সেটাও একটা ইন্টারাপ্ট হিসেবে কনসিডার করলে দেন you can consider total interrupt as 6. Otherwise you can mention 5 interrupts, 2 of them are hardware interrupt and remaining 3 are software interrupt. ওকে, এখানে তোমার টোটাল 4টা পোর্ট আছে এবং প্রত্যেকটা পোর্টই 8 বিটের পোর্ট এবং প্রত্যেকটা পোর্টই হচ্ছে তোমার বাই ডিরেকশনাল পোর্ট। এছাড়াও তোমার আরো কিছু কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে 8051 এর। তার মধ্যে আছে কি 216 বিট টাইমার আর কাউন্টার, যে বললাম 16 বিটের। এটা কিন্তু মানে জিনিসটা তোমার একটাই, এটা হয় তোমার টাইমার হিসেবে কাজ করে, আবার অনেক সময় এটা কাউন্টার হিসেবে কাজ করে। তো দুইটা থাকবে এরকম, হয়তো ব্লক ডায়াগ্রামে তুমি খেয়াল করলে কাউন্টার লেখা নেই, সেখানে টাইমার লেখা আছে। তো এটাই ক্ষেত্র বিশেষ টাইমার এবং কোন এটা কাউন্টার হিসেবে কাজ করে। সো এদের হচ্ছে 16 বিটের ডেটা পয়েন্টার মানে প্রোগ্রাম কাউন্টার যেটা, সেটা 16 বিটে। এছাড়াও তোমার 4টা রেজিস্টার ব্যাংক থাকবে, যে কোন পার্টিকুলার রেজিস্টার কখন কাজ করবে সেটা আমরা সিলেক্ট করে কাজ করতে পারি। আর হচ্ছে 31টা তোমার জেনারেল পারপোজ রেজিস্টার থাকবে, যেগুলো কিনা প্রত্যেকটা 8 বিটের। ঠিক আছে, তো এই যে এই ডিটেলস গুলি প্রত্যেকটা তোমাদের খুব ভালো করে দেখতে হবে, এই কারণে যে এগুলাই তোমাদের কিন্তু ভাইভাতে খুব বেশি ফেস করতে হবে। ওই দেখো প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যেটা কথা বলছিলাম, ঠিক আছে, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আমি বারবারই তো বলছি, তোমরা মানে সেই শুরু থেকে আসলে যে টপিকটা পড়ছো সেইটারই আপডেটেড কিছু আমরা ক্যারেক্টারিস্টিক্স বা ইস্যু পড়ছি, সেখান থেকে 805 থেকে 8086 আসলাম, দেন মাইক্রো কন্ট্রোলার আসছি। সেগুলো নতুন নতুন করে আসলে কোনো কিছু না, প্রত্যেকটারই মানে বেসিক জিনিসটা কিন্তু সেম। ঠিক আছে, তো এগুলো তোমরা কিন্তু মনে রাখতে হবে, একবার যা পড়ে আসছো সেই জিনিসটা আমি ইন্টার পড়াতে গেলে যা পড়াচ্ছি হয়তো ক্লাসিফিকেশনে সেখানে পার্থক্য পাচ্ছ। সে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড এই টার্মটা কি তোমাদের পরিচিত না? অবশ্যই পড়ে আসছো আগে, তাই না? কিন্তু আজকে তোমরা বলতে পারলো না কেন? সো প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড দেখো এখানে 8 বিটের, এখানে হচ্ছে তোমার ফ্ল্যাগ রেজিস্টার থাকে। যদিও এটাকে 8 বিট বলা হচ্ছে, আমরা জানি এর মধ্যে কিছু কিছু বিট থাকে তোমার আনইউজড বিট। এখানেও সেম, তোমার এখানে 4টা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ক্যারি, অক্সিলারি ক্যারি, প্যারিটি, ওভারফ্লো। ক্যারি, অক্সিলারি ক্যারি, প্যারিটি, ওভারফ্লো। আর যে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যেটা তোমার ওই যে 0 থেকে 7 বা এইভাবে আমরা এটা মেনশন করতে পারি। এছাড়াও যে আরো তোমার বাকি যে 4টা রয়ে গেল, এই 4টার মধ্যে দুটো বলছে, আরো দুটো তোমার থাকবে আনইউজড, যেটা কিনা ফিচার ইউজের জন্য
বাকি রাখা হয়েছে। সো ওই দুইটার মধ্যে যে দুটো হচ্ছে RS0 আর RS1, এইগুলো তোমার কম্বিনেশনটা তোমার রেজিস্টারকে সিলেক্ট করে। ওই যে বলছিলাম না 4টা রেজিস্টার ব্যাংক আছে, সো আমরা জানি দুটার কম্বিনেশন কি কি হতে পারে, 0001 1011, এইভাবে তোমার 4টা রেজিস্টারকে সিলেক্ট করতে পারি। আর PSW 0.1 আর 0.5 মানে এই দুইটা বিট তোমার জেনারেল পারপাস স্ট্যাটাস ফ্ল্যাগ রেজিস্টার, তুমি এটা ইউজ বাই প্রোগ্রামার ফর এনি পারপাস, অন্য যে কোনো পারপাসে বা পরবর্তী যে কোনো কারণে ওই দুইটা বিটকে রাখা হয়েছে এটা ইউজ করার জন্য। সো টোটাল হচ্ছে তোমার ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, পেরিটি আর হচ্ছে ওভারফ্লো, এই 4টা তো আমাদের সবার জানা আছে, এই 4টা ফ্ল্যাগ। এছাড়াও দুটো বিট, টোটাল 8টা বিট যেহেতু PSW। সো এরপর দুটো বিট হচ্ছে তোমার রেজিস্টার ব্যাংক সিলেকশনের জন্য, আর বাকি দুটো হচ্ছে জেনারেল পারপোজ। এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে প্রোগ্রামার কোন কারণে কোনো সিগন্যাল পাঠিয়ে যদি এই ধরনের কোনো বিটে এর মাধ্যমে তোমার কাজ করতে চায় তাহলে ওই দুটো বিট ইউজ করা, সেগুলো হচ্ছে PS। এগুলো পজিশন গুলো তোমার মনে রাখতে হবে কোন কোন পজিশন। রেজিস্টার ব্যাংক সিলেক্ট হচ্ছে 3 আর 4, আর 1 আর 5 হচ্ছে ওই জেনারেল পারপোজ এর জন্য। তাহলে দেখো এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ক্যারি, অক্সিলারি ক্যারি, ওভারফ্লো আর হচ্ছে পেরিটি, ঠিক আছে। আর দেখো 3 আর 4 তাই বলা হচ্ছিল না, 3 আর 4, হ্যাঁ 3 আর 4 হচ্ছে রেজিস্টার ব্যাংক সিলেকশনে। আর এখানে শুধুমাত্র যে F0 একটা মেনশন করেছে, বা এগুলো তুমি ফাঁকাও রাখতে পারো। এখানে F0 আর এই যে ড্যাশ যেটা আর কি, এই দুটো হচ্ছে ইউজার ডিফেন্ডেবল ফ্ল্যাগ, এই দুইটা দরকার ফাঁকা রাখো, বা দুই জায়গায় F1 F0 এইভাবে তুমি দিতে পারো। আর এছাড়া হচ্ছে ক্যারি, অক্সিলারি ক্যারি, ওভারফ্লো আর হচ্ছে পেইটি, পজিশনগুলো মনে রাখবা, এটা হচ্ছে 0 2 আর হচ্ছে 6 7, ঠিক আছে। আর হচ্ছে 3 4 এই দুটো হচ্ছে তোমার কি 3 4 এটা হচ্ছে রেজিস্টার ব্যাংক সিলেকশনের জন্য, আর হচ্ছে 1 আর 5 হচ্ছে তোমার ইউজার ডিফাইনেবল ফ্ল্যাগ। এই কথাগুলো এখানে বলা আছে। এই শেষে দেখো তোমার এই টেবিল আমরা ফ্ল্যাগ রেজিস্টারের মানে রেজিস্টার সিলেকশন আমরা বুঝতে পারছি। সো কম্বিনেশন 0 0 হচ্ছে এবং 0 রেজিস্টার ব্যাংক, এইভাবে 1 1 এর জন্য 3, ডরবে না কা ডরে তো ঠিক আছে। 1 1 এর জন্য ডরলে তো ব্যথা করে। 1 1 এর জন্য যেটা হচ্ছে 1 1 এর জন্য হচ্ছে রেজিস্টার ব্যাংক 3। আর অ্যাড্রেসটাও দেখে তোমার মনে রাখতে হবে যে এটা হচ্ছে যেহেতু প্রত্যেকটা 8 বিটের হেক্সা নাম্বার আমরা লিখলে আমাদের লিখতে হচ্ছে কি 0007 থেকে 0 থেকে 7 পর্যন্ত প্রথমটা, তারপরে কি 8 থেকে 15 পর্যন্ত। সো 15 কে আমরা কিভাবে লিখি F, তারপর হচ্ছে 16 থেকে পরে অংশ 16 মানে কি এখানে হেক্সা হচ্ছে 10, তাই না। এগুলো নিশ্চয়ই তোমরা বাই দিস টাইম বুঝতে পারছো। সো 10 থেকে 17, আর লাস্ট যে রেজিস্টার ব্যাংক তার অ্যাড্রেসটা হচ্ছে 18 থেকে 1F, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার PSW 8টা বিট, 8টা বিটের মধ্যে 4টা বিট হচ্ছে 4টা ফ্ল্যাগ রেজিস্টার, বাকি যে দুটো সেটা হচ্ছে রেজিস্টার ব্যাংক সিলেকশনের জন্য, আর বাকি দুটো হচ্ছে তোমার জেনারেল পারপাস ইউজের জন্য। সো এই টোটাল হচ্ছে 8টা। এর মধ্যে আবার যে দুইটা হচ্ছে রেজিস্টার ব্যাংক সিলেকশন, সেই দুটো ব্যাংকের কম্বিনেশনে আমরা দেখতে পাচ্ছি যে 00 থেকে 11 পর্যন্ত, যেটা রেজিস্টার ব্যাংক 0 থেকে 3 পর্যন্ত সিলেক্ট করে, এবং সেই সাথে তার অ্যাড্রেসটা তোমার এখানে জানতে হবে যে কোন কোন লোকেশনে সেই রেজিস্টার ব্যাংকগুলি থাকছে। ওকে ওকে, নেক্সট আসতেছে তোমার পিন ডায়াগ্রাম। আবারও দেখো এটাও সেম তোমার সেই 8085 এবং 8086 এর যে 40টা পিন ছিল, এখানেও সেম তোমার ডুয়েল ইন লাইন প্যাকেজ 40 পিনস ফর 8051 এজ ওয়েল। সো এখানে 40 পিন আমি গত ক্লাসে তোমাকে বলেছিলাম, এখানে মনে রাখাটা তোমার জন্য একটু সহজ হবে, কারণ এখানে যেহেতু 4টা পোর্ট আছে এবং প্রত্যেকটা পোর্টই হচ্ছে তোমার 8 বিটে করে, তাহলে দেখো 4 8টা 32টা বিট কিন্তু এমনি চলে যাচ্ছে, তাই না। 4 8টা 32টা বিট এমনি চলে যাচ্ছে। তো বাকি থাকতেছে যে 8টা বিট, ওই হচ্ছে 8টা বিট হচ্ছে একটু ডিফারেন্ট। এর মধ্যে দেখো যেমন ভিসিসি গ্রাউন্ড দুই প্রান্তে দুইটা, একটা হচ্ছে 20 আর একটা 40। এখানে যেমন পোর্ট 0 হচ্ছে এই যে ভিসিসি যেখানে শুরু হচ্ছে 40, এরপর থেকে যে পরপর 8টা হচ্ছে তোমার পোর্ট 0 এর জন্য, যে 32 তো 39, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড্রেস যেগুলো স্যার 8 বিট করে টোটাল 32 বিট। 32 বিট, হ্যাঁ 4টা পোর্ট বলছি না, 4টা যে P0 P1 প্রত্যেকটা 8 বিট করে হলে হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ। আর এছাড়াও দেখো আর 8টা আছে যে ভিসিসি গ্রাউন্ড, ওই যে সিগন্যাল যেটা বললাম ইএ
তারপর হচ্ছে এএলই অ্যাড্রেস লেয়ার পিএসএন, তারপর হচ্ছে দুটো ক্রিস্টালও তোমার মনে রাখবা। দুটো ক্রিস্টাল মানে পিন ডায়াগ্রামটা কিন্তু খুব সহজেই তুমি এখানে আশা করি মনে রাখতে পারবা। আর হচ্ছে তোমার পোর্ট 3, পোর্ট 1 প্রত্যেকটা দেখো যে পোর্ট লিখে মানে P1 লিখে ডট দিয়ে 0 তে 7, এবং P0 লিখে 0 থেকে 7, P2 0 থেকে 7। জাস্ট হয়তো ডিরেকশন বা কোনটা কি পজিশন ওগুলো হয়তো তোমরা একটু মনে রাখতে হবে, কোনটা মানে ছোট থেকে বড়তে গেছে নাম্বারিং এ, কোনটা বড় থেকে ছোটতে আসছে এরকম। যেমন এই পাশ থেকে এইভাবে তোমার গিয়েছে, মানে ব্যাপারটা যেভাবে হয়েছে শুধু লাস্টেরটা তোমার উল্টা হয়েছে, নাহলে আমরা জানি এক থেকে এইভাবে ঘুরে দেন নিচ থেকে আবার উপর দিকে উঠছে। ঠিক আছে, যাই হোক এনিওয়ে এখানে হচ্ছে 40 পিন, এগুলো তোমার প্রত্যেকটা 40টা মনে রাখার দরকার নেই, কিন্তু বললাম আর কি মোটামুটি ইজি তোমার মনে রাখার জন্য। বলো P3.7 এর পরে ওই যে এক্সএল ওইটা কি ছিল? ওই যে XTL2 ক্রিস্টাল অসিলেটর মনে আছে ব্লক ডায়াগ্রাম কথা, ওই যে ও গ্রাউন্ড আচ্ছা। এই যে দুটো অসিলেটর, দুইটা পিন স্যার। এই যে এখানে অসিলেটর দুইটা, এই দুটো অসিলেটরের ওখানে মেনশন করা হয়েছে। এইখানে কানেকশন থাকবে, এইখান থেকে কানেকশনটা পাবে আর কি। ঠিক আছে, পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3 এগুলো প্রত্যেকটা এখানে দেওয়া হয়েছে যে এখানে কোন কোন পিন থেকে 32 থেকে 39 পিন পর্যন্ত হচ্ছে পোর্ট 0। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে AD0 to AD7 এটা অ্যাড্রেস ডাটা, এটা মাল্টিপ্লেক্স হিসেবে আছে। ঠিক আছে, এটা ফিগার থেকে দেখে বুঝতে পারছো। দেখো এখানে হচ্ছে টোটালি এগুলো হচ্ছে শুধুমাত্র এ, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাড্রেস, আর এখানে এডি এগুলো হচ্ছে যে মাল্টিপ্লেক্স হচ্ছে অ্যাড্রেস ডাটা। ঠিক আছে, তার মানে টোটাল এখানে ডাটা হচ্ছে 8টা, কিন্তু অ্যাড্রেস হলে এখানে 8 আর 8 16 বিট হচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু তোমার মাল্টিপ্লেক্সড অবস্থায় আছে। সো আমাদের এখানে অ্যাড্রেস ডাটা দুটোই আমরা পেতে পারি এখান থেকে, সেটা হচ্ছে পোর্ট 0 আমাদের এটা দিচ্ছে। পোর্ট 1 এর ক্ষেত্রে দেখো, পোর্ট 1 এর পিন যেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, কিন্তু এখানে একটা জিনিস বলা হয়েছে যে সবগুলি পোর্ট যদিও তোমার ডুয়াল পারপাসে ইউজ হয়, কিন্তু পোর্ট 1 যেটা সেটা শুধুমাত্র সিঙ্গেল পারপাসে ইউজ হয়, এবং সেই পারপাসটা কি ইন্টারফেসিং পারপাসে ইউজ হয়। এই যে পোর্ট 1 যেটা এটা শুধুমাত্র সিঙ্গেল পারপাসে ইউজ হবে, এটা হচ্ছে ইন্টারফেসিং পারপাসে আমাদের ইউজ হবে। আর অন্যান্য গুলি প্রত্যেকটার মধ্যে দেখা যাচ্ছে ডুয়াল পারপাস আমরা পাচ্ছি। পোর্ট 2 এখানে দেখো, এখানে when there is no presence of external memory then P2 act as a general purpose IO port, আর যখন এখানে এক্সটার্নাল মেমোরি থাকে তখন সেটা অ্যাড্রেস বাস হিসেবে আমরা কাজ করি, দ্যাট ইজ A8 থেকে A15 পর্যন্ত, A8 থেকে A15 পর্যন্ত। আদারওয়াইজ তাহলে তো স্যার এটা পোর্ট 0 এর মতো কাজ করছে। এটা তো পোর্ট 0 তো শুধুমাত্র বললামই তো, পোর্ট 0 এর মধ্যে অ্যাড্রেস ডাটা দুটোই হতে পারে, কিন্তু এখানে তো তোমার ডেটা হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? তুমি কোনটার কথা বলছো? পোর্ট স্যার 1? আপনি একটু আগে পোর্ট হচ্ছে 0 এর কথা বললেন না? হ্যাঁ, পোর্ট 0, এটা পোর্ট 0 হচ্ছে হ্যাঁ দেখো, পোর্ট 0। পোর্ট 0টা কোনটা? পোর্ট 0 হচ্ছে অ্যাড্রেস ডেটাবেস দুটো মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে। আর জি স্যার। পোর্ট 2 এর কথা যখন আমরা আসলাম, পোর্ট 2 হচ্ছে সেটা অ্যাড্রেস বাস হিসেবে থাকবে। তাহলে দেখো পোর্ট 0 কোথায়? পোর্ট 0 হচ্ছে এইটা, আর পোর্ট 2 হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে জি তো স্যার। অ্যাড্রেস ডেটা দুটোই হতে পারে, মাল্টিপ্লেক্সড অবস্থায় আছে। আর এখানে শুধুমাত্র অ্যাড্রেস, অ্যাড্রেস ওকে। শুধুমাত্র অ্যাড্রেস, হ্যাঁ, কারণ অ্যাড্রেস তো তোমার 16 বিট না, তা 8 8 16 বিট, আর ডেটা বাস তো শুধুমাত্র 8 বিটের মাইক্রো কন্ট্রোলার। তো শুধুমাত্র এটা পোর্ট 0 থেকে আমরা পাবো। অ্যাড্রেস বাস যখন হবে তখন এটা পোর্ট 0 আর পোর্ট 2 থেকে আসবে টোটাল। ওকে, আর পোর্ট 3 এর ক্ষেত্রে এখানে তোমার টোটাল যে বিটগুলো এখানে যদি দেখো 8টা, পোর্ট 3 যেটা এটা হচ্ছে রিসিভার, ট্রান্সমিটার, এরপর হচ্ছে ইন্ট 0 কমপ্লিমেন্ট, মানে এখানে কমপ্লিমেন্ট উইথ একটা না দেয়, আমি এখানে কমপ্লিমেন্ট লিখেছি, ইন্ট 1 এর কমপ্লিমেন্ট, দেন T0 মানে একটা হচ্ছে যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, দেন টাইমার যেটা, আর হচ্ছে তোমার রিড আর হচ্ছে রাইট, সবগুলো কিন্তু কমপ্লিমেন্ট মানে অ্যাক্টিভ লো। ঠিক আছে, এই 8টা পিন। এছাড়াও তোমার যে পিনগুলো যে বললাম মনে রাখাটা তো সুবিধা, 4টা 32টা তোমার চলে গেল 0 থেকে 3 পোর্ট, 4টা 32। এছাড়া হচ্ছে পিন 0 গ্রাউন্ড, ভিসিসি, রিসেট, ওই যে রিসেটের কথা বলছিলাম মনে আছে, যে এইটাও যখন তুমি অ্যাক্টিভ করছো তখন কিন্তু টোটাল কাজটা তোমার বন্ধ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল তুমি মনে করো একটা মাইক্রো কন্ট্রোলার, তুমি মানে একটা মাইক্রো ওভেন তুমি চালু করলা, তুমি প্রথমে দিলে মনে করো 2 মিনিট, যে কোনো কারণে তোমার 1 মিনিট পর মনে হলো দিলা বন্ধ করে দিতে, তাহলে কিন্তু তুমি কাজটা বন্ধ করতে পারো, তাই না? তার মানে কি রিসেট পিনটা তুমি এই কাজটা করতে হবে। আর এছাড়া আছে তোমার দুটো অসিলেটর 18 19 নম্বর পিনে, আর হচ্ছে কিছু সিগন্যাল আমরা পাই, প্রোগ্রাম স্টোর এনাবল, অ্যাড্রেস ল্যাচ এনাবল,
এক্সটার্নাল অ্যাক্সেস। এই হচ্ছে বাকি আরো তোমার কত 4টা 32 গুলো আর 8টা 4 4 8টা, এই হচ্ছে 8টা পিন। এই টোটাল 40 পিনের হচ্ছে তোমার আর 8051 মাইক্রো কন্ট্রোলার। এখানে প্রত্যেকটা পিন আবার তোমার এখানে বলা হয়েছে, আসলে এখানে রিপিট হয়ে গেছে বলতে পারো, কারণ এখানে টোটালটাই মানে সিম্পলাইজ করে তোমার দেওয়া হয়েছে। এখানে একটা সিম্পল একটা স্লাইডের মধ্যে দুটা কেকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এখানে 1 থেকে দেখো পুরো 40 পর্যন্ত তোমার পিনগুলি তোমার এখানে চলে আসছে। তো কারো যদি এখান থেকে মানে এইভাবে বুঝতে একটু সমস্যা হয়, এখানে একেবারে তোমার মানে সিরিয়াল ওয়াইজ লিখে তোমাদের প্রত্যেকটা বলা হয়েছে। কেউ যদি ওই পিন ডায়াগ্রামটা মনে রাখতে চাও তাহলে তো সিরিয়াল ওয়াইজ তোমার এই জিনিসগুলি তোমার আসলে তোমাদের অনেকটা মনে রাখাটা সুবিধা হয়। এই জন্য একেবারে সিরিয়াল ওয়াইজ এখানে লিখা হয়েছে যে 1 থেকে 8 9 দেন 10 থেকে 17 থেকে প্রত্যেকটা মানে সিরিয়াল ওয়াইজ আসছে, এখানে কোনো এখানে গ্যাপ নাই। ওকে, এই তো। তারপরে আমাদের যেটা আসছে যে অ্যাপ্লিকেশন, এটা গত ক্লাসে অলরেডি তোমাদের বলেছিলাম যে 8051 আমরা কোন কোন কাজে ইউজ করি। তবে ইদানিং কালেও যে ইভেন রোবোটিক্স, আইওটি, তারপর হচ্ছে টেম্পারেচার লাইট সেন্সর, এইগুলো কাজেও আমরা 8051 কে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, এই ছিল মোটামুটি জাস্ট ব্লক ডায়াগ্রাম। সো ব্লক ডায়াগ্রামটা জাস্ট একটা মানে ইয়েতে আমরা কিন্তু শেষ করলাম। কিন্তু কথা হচ্ছে এর মধ্যে ডিটেলসে তোমার কিন্তু জানার আসলে অনেক বেশি কিছু আছে। হয়তো এখানে ওইভাবে তোমার ইয়ে করার মানে বোঝার মতো তেমন ইয়ে নাই, কিন্তু তোমার এখানে মেমোরিতে কিছু জিনিস তোমার রাখতে হবে, কারণ পরবর্তীতে তুমি যখন এগুলো নিয়ে তুমি কাজ করবে তখন তোমার তার এগেইনস্ট এ পার্টিকুলার যে পয়েন্টগুলি বা অনেক সময় দেখা যায় পিন নাম্বারটাও সেখানে তোমার লাগতে পারে, এবং কোনগুলি কোন পারপাসে ইউজ হয় সেই জিনিসগুলো তোমার এখন জানতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। যেহেতু এটা আমাদের শেষ হলো, আমি ছোট্ট আরেকটা টপিক আজকে একটু শুরু করছি। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ নতুন স্লাইডের? না স্যার, না স্যার, দেখা যায় না। এখন আসছে স্যার। ওকে, সো দিস ইজ 8051 টাইমার এন্ড কাউন্টার। ঠিক আছে, প্রত্যেক এতে দেখো এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে টাইমার এন্ড কাউন্টার, এবং টাইমার্স বলা হচ্ছে কাউন্টার বলতে আমরা কিন্তু দুটো, একটা না, এবং সেটাই তোমার দুই পারপাস আমরা ইউজ করতে পারি। টোটাল হচ্ছে